রাত 10:30 গোদরেজ জেনেসিস বিল্ডিং, সল্টলেক সেক্টর 5। আইটি ফার্মের চাকরিটা খুব একটা সহজ না। ওভারটাইম করার পরেও মনে হয় কাজ এখনো অনেক বাকি। এদিকে ডেডলাইন মিট করতে করতে মাথার ঘাম পায়ে পড়ছে। সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশন ফ্লোর হওয়া সত্ত্বেও চারিদিকে এতগুলো কম্পিউটার আর মানুষের ভিড়ে দম যেন আটকে যাচ্ছে। ডিসেম্বরের কলকাতা। 6 তলায় অফিসে বসে বোরিং কফি খেতে খেতে হতাশ ভাব নিয়ে জানলা দিয়ে শহরের টিমটিম করা নিয়নের আলোগুলো দেখছিল অ্যালেক্স। আজ বাদে কাল বড়দিন, বাড়িতে এক গাদা কাজ। 2 তলা বাড়িটা সাজাতে হবে, টুনি বাল্ব লাগাতে হবে, আরো কত কি। কত মাস পর লন্ডন থেকে তার দিদি জামাইবাবু আসছে, কত কি যে আনন্দ করার আছে, আর এদিকে এখনো ছুটিই হয়নি তার। যদিও বাড়ি সাজানোর জন্য 4 দিন আগেই অনলাইন হোম ডেকোরেটরদের অগ্রিম বুকিং করে রেখেছে সে। আজ হয়তো বাড়ি গিয়ে দেখবে সব ঝলমল করছে। একটু আগেই দিদির হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলো অ্যালেক্স। উবের করে বাড়ি ফেরার সময় পার্ক স্ট্রিট গেছিল ওরা। 2টো রেড ওয়াইনের বোতল, পেস্ট্রি, যদিও বাড়িতে মা কেক বানিয়ে রেখেছেন, তাও মায়ের তৈরি সুস্বাদু চিলি পর্ক আর রাইস। উফ, আরো কত কি যে বানিয়েছে, জিভে জল চলে এলো। জানলা দিয়ে মুখ সরিয়ে হাতঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল অ্যালেক্স। ম্যানেজার এইবার বেরোবে, এই তো সুযোগ। উনি বের হলেই কিছুক্ষণ অপেক্ষা করার পর সেও মানে মানে কেটে পড়বে। আজকের মতো ইতিগজ। ফ্লোরের লাইটগুলো নেভাতে এসেছিল দারোয়ান। অ্যালেক্স তার সিস্টেমটা বন্ধ করতেই যাচ্ছিল, এমন সময় কম্পিউটার স্ক্রিনের লাল আভায় একটা নোটিফিকেশন এলো। সেটা ওপেন করতেই অ্যালেক্স ম্যানিং, একজন অভিজ্ঞ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, একটি অশুভ সংকেত পেল, যেটা তার মেরুদণ্ডে কাঁপুনি দিয়ে উঠল। একটি গোপন অনলাইন ষড়যন্ত্রের থ্রেড উন্মোচন করে অ্যালেক্স বুঝতে পারল এই সংকেতগুলো একটি চক্রান্তের, যা কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এটি কোনো সাধারণ সাইবার হুমকি ছিল না, এটি একটি সূক্ষ্মভাবে বোনা প্রতারণার জাল, যা বিশ্ব নিরাপত্তার জন্য একটি গুরুতর বিপদ ডেকে আনছে। বাড়ি যাওয়া হলো না তার। মাকে কল করে বলে দিল আজ আসতে দেরি হবে। অ্যালেক্স ডিজিটাল গোলকধাঁধায় আরো গভীরে প্রবেশ করতে শুরু করলো। গোলকধাঁধায় আরো গভীরে প্রবেশ করার সাথে সাথে সে সরকার, আর্থিক ব্যবস্থা এবং এমনকি কৌশলগত ভুল তথ্য প্রচার যাচাই করে একটি ছায়াময় সংগঠনকে উন্মোচন করেছে। শত্রু অদেখা এবং নিরলস প্রতিটি পদক্ষেপের পূর্বাভাস দিয়েছিল। ব্যাপারটা খুবই জটিল। আজকাল ইন্টারনেটের যুগে সবথেকে মূল্যবান হলো ডেটা। আজ সবকিছুই নির্ভর করছে ডেটার উপর। যত সময় এগোচ্ছে একটার পর একটা এনক্রিপ্টেড মেসেজ খুলতে খুলতে কপালের ঘাম মাটিতে পড়ছে তার। কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে অ্যালেক্সকে প্রতারণার ভার্চুয়াল গোলকধাঁধায় নিজেকে নেভিগেট করে ডিজিটাল ছায়ায় লুকিয়ে থাকা মুখবিহীন প্রতিপক্ষকে ক্রমাগত এগিয়ে যেতে হচ্ছে। অ্যালেক্স ভেবে পাচ্ছে না কি করতে হবে। ইস, যদি পাশে কেউ থাকতো। হঠাৎ তার কিছু পুরনো বন্ধুদের কথা মনে পড়ল। অ্যালেক্স কলেজে থাকাকালীন একটা গ্রুপ বানিয়েছিল, দ্য মাস্কেটিয়ার্স, একটা এথিক্যাল হ্যাকিং গ্রুপ, সঙ্গে আরো কয়েক সাথী বন্ধু। এই সময় তাদের কথা বেশি করে মনে হচ্ছে। ইস, তাদের সাথে কোনো কানেকশন নেই, কোনোভাবে কি তাদের সাথে যোগাযোগ করা যাবে না? অ্যালেক্স কিছুক্ষণ ভাবার পরে তার পার্সোনাল ল্যাপটপটা বের করে ডার্ক ওয়েবে লগ ইন করল। তারপর সেই পুরনো 2 বন্ধুদের খুঁজতে শুরু করে। এনক্রিপ্টেড করা বার্তা এবং ছদ্মবেশী পরিচয়গুলি আদর্শ হয়ে উঠেছে, কারণ অ্যালেক্স ওয়েবের অস্পষ্ট কোণে তার পুরনো মিত্রদের সন্ধান পেয়েছিল। দেশের অভ্যন্তরীণ খুব দরকারি একটা ডেটা ডার্ক ওয়েবে খুবই কম টাকায় বিতরণ করা হবে। রাতের অন্ধকারে এত কিছু ষড়যন্ত্র ঘটে, সাধারণ মানুষ কিছু জানতেই পারে না। প্রতিটি অগ্রগতির একটি মূল্য ছিল। বন্ধু এবং পরিচিতিগুলি
অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তারা আজও মুছে ফেলা ডিজিটাল পায়ের ছাপের চিহ্ন রেখে গেছে। ভার্চুয়াল এবং বাস্তবের মধ্যে রেখা ঝাপসা হয়ে গেছে, কারণ শত্রু তার মোটকে শক্ত করেছে। অ্যালেক্সের জীবন বেঁচে থাকার একটি উচ্চ স্তরের খেলায় পরিণত হয়েছিল, যেখানে একটি ভুল পদক্ষেপ কেবল তাদের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করতে পারে। এ এক মরণবাচন খেলা। ষড়যন্ত্রটি উন্মোচিত হওয়ার সাথে সাথে অ্যালেক্স আবিষ্কার করল একটা ঠান্ডা লড়াই, যা ইউনাইটেড নেশনের অন্তর্গত দেশগুলিকে বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত করতে পারে। তার মধ্যে ভারত অন্যতম। প্রায় 140 কোটি মানুষের বাস। সময়ের বিরুদ্ধে দৌড়, প্রতারণার এই জাল একটি সন্দেহাতীত বিশ্বে তার আঁকড়ে ধরার আগে তাদের সত্য প্রকাশ করতে হবে। হাতে সময় খুবই কম। যে কোনো মুহূর্তে ডেটা বিক্রি হতে পারে, তাদের দেশের মূল্যবান তথ্য শত্রুর হাতে চলে যাবে। ফলে শুধু তাই নয়, এক দেশ অন্য দেশকে আক্রমণ করতেও ছাড়বে না। ভারত এমন একটা দেশ যে কখনো নিজের থেকে কোনো যুদ্ধে এগিয়ে যায় না। এই তথ্য বিক্রি হলে দেশের নিউক্লিয়ার পাওয়ার শত্রুপক্ষের হাতে চলে যাবে। 164-টিরও বেশি নিউক্লিয়ার বোম আমাদের দেশে। এক দেশ যদি অন্য দেশকে আক্রমণ করতে শুরু করে, হয়তো বলাও যাবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এই সব চিন্তায় অ্যালেক্স মরিয়া হয়ে উঠল। শুভ শক্তি এবং প্রতারণার এই স্থপতিদের মধ্যে একটি চূড়ান্ত লড়াইয়ে অ্যালেক্স ষড়যন্ত্রের পিছনে মাস্টারমাইন্ডের মুখোমুখি হয়েছিল। কিন্তু তারা কারা, তাদের সংগঠনের নাম কি, এখনও সেটা নিশ্চিত হয়নি। ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে একটি শারীরিক সংঘর্ষের তীব্রতাকে প্রতিফলিত করেছে এবং সাইবার দক্ষতার একটি উজ্জ্বল প্রদর্শনে অ্যালেক্স অবশেষে সত্যকে উন্মোচন করেছে। জটিল ওয়েবটিকে ভেঙে দিয়েছে, যা বিশ্বকে ফাঁদে ফেলার হুমকি দিয়েছিল। ডিজিটাল ধোঁয়া পরিষ্কার হওয়ার সাথে সাথে অ্যালেক্স বিজয়ী হয়ে উঠল। কিন্তু ভার্চুয়াল যুদ্ধের দাগ এখনও রয়ে গেছে। প্রতারণার এই জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবুও এর অস্তিত্বের প্রতিধ্বনি সাইবার স্পেসের অবকাশের মধ্যে রয়ে গেছে। ডিজিটাল বিশ্বের এই ভঙ্গুরতা এবং এটিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অটল সংকল্পের অবিরাম অনুসরণ। অ্যালেক্স এবং তার মতোই আরও অনেকে আছে যারা আড়ালে থেকে মানবতার স্বার্থে ঠিক একইভাবে কাজ করে চলেছে।